বিএনপি দেশে উড়ে এসে জুড়ে বসে নাই, সমস্ত জায়গায় তারা বলল যে পথসভা। তো আপনার এখানে আপনার এই কর্মসূচিটার শিরোনাম চেঞ্জ হয়ে যাবে কেন? এটা লং মার্চ টু গোপালগঞ্জ, এই টার্মটা তো একটু হার্ডলাইনের টার্ম। নাসিরউদ্দিন পাটোয়ারি তার কি ভূমিকা ছিল এই আন্দোলনে? এই আন্দোলনে তো আমরা দেখি নাই তার কোনো দৃশ্যমান বড় কোনো ভূমিকা দেখি নাই। তো সে এত বড় বড় কথা বলুক, সমস্যা নাই, বড় কথা বলার সমস্যা না, আপনি বলেন। বাট আপনি যেভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এটা তো আপনার ওই যে মফস্বল এলাকার পাড়াগ্রামের মানে চায়ের দোকানে বসে ওইভাবে মানুষ কথা বলে না। এটা কোনো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ হতে পারে? এনসিপির উচিত এর মতো অথর্ব, এর মতো আহাম্মককে অবশ্যই তাদের সাইড লাইনে নিয়ে যাওয়া উচিত, না হলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। কক্সবাজারে সালাউদ্দিন ভাই নিজে ওখানে বসে, আমরা লাইভে দেখতেছিলাম, ঐক্যমত্য কমিশনে বসে তিনি ওভার ফোনে তার নেতাকর্মীদেরকে বলতেছিলেন যে কোনোভাবে যাতে তাদের কোনো প্রকার ডিস্টার্বের তারা শিকার না হয়। বিএনপি থেকে শিখেন, বিএনপি দেশে উড়ে এসে জুড়ে বসে নাই। বিএনপির ইতিহাস দেখেন, বিএনপি গণবিরোধী কোনো সিদ্ধান্ত কোনোদিন নেই অতীতে এবং ভবিষ্যতেও কোনোদিন নেবে না। বিএনপি এই 17 বছরে এক টুকরো বিএনপি কখনো আলাদা হয় নাই, কেউ ভাঙতে পারে নাই। ইনশাল্লাহ বিএনপি বাংলাদেশ যতদিন থাকবে, বিএনপি ততদিন থাকবে। আপনি সালাউদ্দিন আহমেদের মতো বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, তার মতো একজন সজ্জন ব্যক্তিত্ব, সজ্জন রাজনীতিবিদ বাংলাদেশে কয়জন আছে? হাতে গোনা 2, 4, 5 জন থাকতে পারে, সব দলমত নির্বিশেষে আমি বলতেছি। তো তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ক্লিন ইমেজের যে রাজনীতিবিদ সালাউদ্দিন ভাই, তাকে নিয়ে পর্যন্ত তারা তার এলাকায় যেভাবে কটাক্ষ করে, উনি গতকাল ঐক্যমত্য কমিশনে ছিলেন, আমি ওনার কথাটা শুনতেছিলাম, উনি বললেন যে আমাকে কোষে গালিগালাজ করছে তারা আমার এলাকায়। যে তখন কি হয়েছে? সালাউদ্দিন ভাই তো ঐক্যমত্য কমিশনে বসা, উনি তো নির্দেশ দেন নেই কোনো নেতাকর্মীকে বা সাধারণ কোনো জনতাকে যে আপনার তাদেরকে প্রতিরোধ করুন। সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে, তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাদের স্টেজ ভেঙে ফেলেছে চকরিয়ায়। এটা তো আপনি, এই দায় কার? এই দায়টা কার? এই দায়টা অবশ্যই তাদেরকে নিতে হবে। এদেশের সচেতন মানুষ অবশ্যই এগুলো বুঝতেছে যে তাদের কোনো দুর্বিসন্ধি নিয়ে তারা আগাচ্ছে শেখ হাসিনা স্টাইল কোনটা? 71কে বেছে বেছে যে রাজনীতি করার চেষ্টা করেছিল, মানুষকে 71-এর চেতনা দিয়ে মানে বলতে বলতে তিক্ত বিরক্ত করে ফেলেছিল। আজকে তারাও এই 5ই আগস্ট, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিক্রি করতে করতে এই চেতনা এমনভাবে মানুষকে খাওয়াইতে চাচ্ছে যে শুধুমাত্র মানে তারাই নেতৃত্ব দিয়েছে এটা বুঝাইতেছে। সমস্ত জায়গায় তারা বলল যে পথসভা। তো আপনার এখানে আপনার এই কর্মসূচিটার শিরোনাম চেঞ্জ হয়ে যাবে কেন? এটা লং মার্চ টু গোপালগঞ্জ, এই টার্মটা তো একটু হার্ডলাইনের টার্ম। মানে এই টার্মগুলো কিন্তু আমরা আন্দোলনে ব্যবহার করেছি। লং মার্চ টু ঢাকা, আপনি দেখবেন যে সর্বশেষ যেটা 5 তারিখের আগে যেটা হয়েছিল,